ইমানদার দুই প্রকার, একটা হচ্ছে সুস্থ ইমান আর একটা হচ্ছে অসুস্থ ইমান। সুস্থ ইমানদার কারা? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, তেলাওয়াত করে, পর্দা করে, হালাল পথে চলে, হারাম পথ থেকে বেঁচে থাকে। এক কথায় আল্লাহর হুকুম মানে, আল্লাহর অবাধ্য হয় না, নেকির কাজ করে, গুনাহের কাজ করে না। এরা হচ্ছে সুস্থ ইমানদার। অসুস্থ ইমানদার কারা? যারা কিছুক্ষণ ইবাদত করে আবার কিছুক্ষণ গুনাহের ভিতরে নিমজ্জিত থাকে। এরকম কিছু লোক আছে না? নাই? আছে। এরা হচ্ছে অসুস্থ ইমানদার। এই অসুস্থ ইমানদারদের ভিতরে আবার দুই ধরনের অসুস্থতা আছে। এক ধরনের অসুস্থতা হচ্ছে যে নামাজ পড়ে না কিন্তু নামাজ পড়তে মনে চায়, খারাপ কাজ করে কিন্তু খারাপ কাজ করতে মনে চায় না। এদেরকে যদি অল্প কিছু ডোজ দেওয়া হয়, ট্রিটমেন্ট করা হয়, কিছু কোরআন এবং সুন্নাহ থেকে মেসেজ দেওয়া হয়, এরাই মেসেজগুলো অ্যাকসেপ্ট করবে, সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর কিছু আছে যেগুলোকে কাজ হবে না, ক্যান্সার হয়ে গেছে। কি হয়েছে বলেন? কথা বলেন, কি হয়েছে? ক্যান্সার হয়ে গেছে। কিছু ইমানদার এরকম আছে। এদেশে আলেম নামধারী, বক্তা নামধারী, শাইখুল হাদিস নামধারী, কোরআন চোখে দেখে না, হাদিস চোখে দেখে না, আল্লাহর রাসূলের আদর্শ চোখে দেখে না। একজন মরা মানুষ তার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেয়ারম্যান হতে চায়, এমপি হতে চায়, পলিটিক্স করতে চায়, সংসদে যেতে চায়, আবার টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে কোরআন হাদিস বাদ দিয়ে মরা মানুষ, আস্তা মরা মানুষ, তার আদর্শ বাস্তবায়ন হবে বাংলাদেশে, এই স্বপ্ন মাথার ভিতরে নিয়ে মঞ্চে ময়দানে কথা বলে। এদের ইমানে ক্যান্সার হয়ে গেছে। এরা কোরআন শরীফ বেঁচে খাইলেও, হাদিস শরীফ পড়তে পড়তে রক্ত বমি হলেও এদের ইমান কোনোদিন ভালো হবে না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ কোরআন এবং সুন্নাহ ঠিক হওয়ার জন্য, ঠিক বলার জন্য আপনাদের ঠিক বলার দরকার নাই। তারপরে বলছে এই কারণে সব রোগ অসুখে ভালো হয় না, ওষুধে ভালো হয় না। যেগুলো ক্যান্সার হয়ে গেছে ওইগুলোকে আল্লাহর হিল্লায় ছেড়ে দিতে হয়। ডাক্তার যখন বলে এই যে পেশেন্ট, দেয়ার ইজ নো অ্যান্সার, দিস ইজ কজেস ক্যান্সার, এর আমার কাছে কোনো ওষুধ নাই, ট্রিটমেন্ট নাই, বাড়ি নিয়ে চলে যাও। ঠিক তদ্রূপ যারা বুঝে না বুঝার ভান করে, এদের কোনো ট্রিটমেন্ট ওয়াজ মাহফিলে পাবেন না, এদের কোনো ট্রিটমেন্ট তাফসীর মাহফিলে পাবেন না, হাদিসের দর্শে পাবেন না, মসজিদের মেহরাবে পাবেন না। এদেরকে শুধু ছেড়ে দিতে হবে, আল্লাহ তুমি এদেরকে ব্যবস্থা করো।